আল্লাহ তাআলা আমাদেরকে দেহ দিয়ে এবং হৃদয় দিয়ে তৈরি করেছেন। একটার নাম হলো শরীর, আর একটার নাম হলো জান বা প্রাণ। ইসলাম শরীর দিয়ে পালন করতে হয়, অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পালন করতে হয়, আবার হৃদয় দিয়েও ইসলামকে পালন করতে হয়, হৃদয় দিয়ে ইসলামকে ধারণ করতে হয়। হৃদয় দিয়ে ইসলামকে আমরা কিভাবে ধারণ করব তার কয়েকটি কথা আমরা বলছিলাম, যে আমাদের হৃদয়ের ইসলামের উপরে আমাদের কী কী করণীয় রয়েছে। শিরোনাম ছিল হৃদয়ের ইসলাম আমাদের লুকায়িত আমল, আমরা হৃদয়ের ইসলামকে কিভাবে ঠিক করব। তো এই মর্মে প্রথমে বলেছিলাম যে আমাদের হৃদয়টাকে ফিতরতের উপরে রাখা, স্বাভাবিক স্বভাবের উপরে রাখা, আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত হুকুমগুলি মেনে নেওয়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত সুন্নতগুলি মেনে চলা, এটা হলো আমাদের হৃদয়ের ফিতরত। এটা একটা কথা বলেছিলাম। দ্বিতীয় কথা বলেছিলাম গোপন গুনাহগুলোকে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে গোপনভাবে মাফ করিয়ে নেওয়া। এর কারণ হলো যে গুনাহ গোপনে করা হয় এই গুনাহ মাফ হওয়া সহজ, কিন্তু যে গুনাহ করার পরে মানুষকে বলে বেড়ায়, প্রকাশ্যে গুনাহ করে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছ থেকে হাসরের ময়দানে এই গুনার মাপ পাওয়া খুব কঠিন। এজন্য দ্বিতীয় যে কথা বলেছিলাম তা হলো গোপন গুনাহকে গোপনভাবে একান্তভাবে আল্লাহর কাছ থেকে মাপ চেয়ে আল্লাহর কাছ থেকে মাপ নিয়ে নেওয়া। আরেকটি কথা যেটা গত জুমাতে আলোচনা করেছিলাম তা হলো হৃদয়ের ইসলাম, এটাকে ঠিক করার জন্য নেককার ভালো মানুষ আহলুল্লাহ আল্লাহওয়ালার সোহবতে থাকা, নিজের আত্মাকে পরিশুদ্ধ করে ফেলা। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কদ আফলাহা মান যাক্কাহা ওয়া কদ খাবা মান দাসসাহা, যে তার হৃদয়কে পরিশুদ্ধ করলো সে সফল কাম হয়ে গেল, সে জান্নাতের উপযুক্ত হয়ে গেল। ওয়া কদ খাবা মান দাসসাহা, যে তার হৃদয়কে কলুষিত করলো, হৃদয়কে পরিষ্কার করতে পারলো না, অন্তরের ভিতরে ময়লা রেখে মরে গেল, সে জান্নাতের উপযুক্ত হতে পারলো না। ইব্রাহিম আলাইহিস সালামের দোয়া হিসেবে আমরা বলেছিলাম, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আয় আল্লাহ হাসরের ময়দানে যেদিন কোটি কোটি মানুষকে জাহান্নামের দিকে ঠেলে দেওয়া হবে, কঠিন বিচারের দিনে মেহেরবানি করে আমাকে আপনি অপমানিত করবেন না। একজন নবী যিনি নিশ্চিত জান্নাতি, ইব্রাহিম আলাইহিস সালাম কেমন নবী? অত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা, আল্লাহ বলেন কোরআনের ভিতরে, আল্লাহ বলেন আমি আমার ইব্রাহিমকে খলিল হিসেবে গ্রহণ করেছি, বন্ধু হিসেবে গ্রহণ করেছি। আল্লাহ নিজে পবিত্র কোরআনের ভিতরে সারা দুনিয়ার মানুষকে শুনিয়ে দিয়েছেন ইব্রাহিমকে আমি খলিল হিসেবে গ্রহণ করেছি, বন্ধু হিসেবে গ্রহণ করেছি। সেই ইব্রাহিম আলাইহিস সালাম যিনি আল্লাহর ঘোষণায় বন্ধু, জাহান্নামের ব্যাপারে, হাসরের ময়দানে বিচারের দিনের ব্যাপারে, লজ্জিত হওয়ার ব্যাপারে তার ভিতরে এরকম ভয় ছিল, আল্লাহর কাছে দোয়া করেছিলেন রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন, আয় আল্লাহ হাসরের ময়দানে বিচারের দিনে আমাকে আটকায় দিয়েন না, মেহেরবানি করে হাসরের ময়দানে আপনি আমাকে অপমানিত করেন না। রব্বি লা তুখজিনি ইয়াওমা ইউবআসুন ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, হাসরের ময়দানে সন্তান কোনো কাজে আসবে না, সম্পত্তি কোনো কাজে আসবে না, ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম, হাসরের ময়দানে তো শুধুমাত্র পরিষ্কার হৃদয়, গুনাহমুক্ত হৃদয়, হিংসামুক্ত হৃদয়, অহংকার মুক্ত হৃদয়, এরকম পরিষ্কার স্বচ্ছ কলব নিয়ে যে হাসরের ময়দানে আসবে আল্লাহ রাব্বুল আলামিন কেবল তো তাকেই মাফ করে দেবে। ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। তো যাই হোক, এই হৃদয়কে পরিষ্কার করার কথা বলেছিলাম, যে হৃদয় পরিষ্কার হয় আহলুল্লাহ আল্লাহওয়ালা ভালো মানুষ নেককারদের সোহবতে, কোরআনের সোহবতে, হাদিসের সোহবতে, নেককারদের মজলিসে হৃদয় পরিষ্কার হয়। এটা ছিল চতুর্থ কথা। পঞ্চম কথা হচ্ছে আমাদের হৃদয়কে আখিরাতমুখী করবার জন্য, হৃদয়ের ইসলাম ঠিক করবার জন্য আমাদের পঞ্চম যেটা করণীয় তা হলো নিজের ব্যাপারে নিজে গোপন বিচারক হওয়া। নিজের ব্যাপারে নিজে গোপন বিচারক হওয়া, এটা হলো আমাদের 5 নম্বর কাজ।